তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে অবশেষে স্বস্তি। শুক্রবার থেকে টানা চলবে ঝড় বৃষ্টি। শুক্রবার 5 তারিখ ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে চলবে ব্যাপক ঝড় বৃষ্টি। তবে শনিবার থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির দাপট। শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ শুক্র এবং শনি এই 2 দিন ব্যাপক ঝড় বৃষ্টির অশনি সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দেবো শুক্রবার দিনভর সকাল থেকে দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে। শুক্রবার সকাল থেকেই মূলত আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে প্রায় সমস্ত গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। তবে বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা এবং কুমিল্লা, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর সমস্ত গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। একটু বেলা বাড়তেই অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান সমস্ত জেলাগুলিতেই দুপুরের পর মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশ হঠাৎই ব্যাপক কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শুক্রবার দুপুর বা বিকেলের পর থেকেই আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ একটা সংকেত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও শুক্রবার থেকেই ঘনাবে দুর্যোগের অশনি সংকেত। এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হঠাৎ আকাশ ব্যাপক কালো করে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশেও আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিকেলের পর থেকে। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরামের একাংশেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে যে কোন কোন জেলাগুলিতে ব্যাপক গরমের সম্ভাবনা রয়েছে শুক্রবার, এবং শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে কোন কোন জেলাগুলিতে। এদিকে বিশেষ করে পশ্চিমের পুরুলিয়াতে থাকবে 37 থেকে 36-এর মধ্যে এবং বাঁকুড়ায় 37 ডিগ্রি, বীরভূমে 35 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিম বর্ধমানে 37 ডিগ্রি এবং এদিকে হাওড়া, হুগলিতে থাকবে 36 ডিগ্রি করে, 36 থেকে 37-এর মধ্যে এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এসব অংশে 36 থেকে 37 ডিগ্রি এবং ঝাড়গ্রাম জেলায় থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতা শহরে তাপমাত্রা কিছুটা কম থাকবে, 33 ডিগ্রি এবং কিছু কিছু অংশে আবার 35 ডিগ্রি। এদিকে উত্তর 24 পরগনায় প্রায় 29 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দক্ষিণ 24 পরগনা 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে। নদিয়া জেলায় থাকবে 28 থেকে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দিনের। অর্থাৎ কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা এসব অংশে শুক্রবার 5 তারিখ গরম অনেকটাই কম থাকবে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এসব অংশে 31 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকবে। ঢাকা শহরে 32 ডিগ্রি, কুমিল্লায় 33 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি এবং সিলেট বিভাগে 33 ডিগ্রি এবং রংপুরে থাকবে 32 ডিগ্রি, রাজশাহীতে 33, মেহেরপুরেও 33। গোটা বাংলাদেশ জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের নিচে অনেক নিচেই থাকবে, যার কারণে প্রচণ্ড গরমের সম্ভাবনা না থাকলেও একটা দিনভর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাতাসে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ এই মুহূর্তে অনেকটাই বেশি, যে কারণে আর্দ্রতার কারণেও এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে 2 বাংলাতেই। এদিকে মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 33 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহারে 30 থেকে 31 ডিগ্রি এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতেও 31 থেকে 32 ডিগ্রি। দার্জিলিংয়ে থাকবে 23 ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস।
যাই হোক, এবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের সম্ভাবনা আছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। শুক্রবার সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়া একটা দুর্যোগপূর্ণ তৈরি হবে। এদিকে কলকাতা শহর জুড়ে কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা নিউ টাউন, পানিহাটি এলাকা, বজবজ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এছাড়া গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, হলদিবাড়ি উপকূলবর্তী এলাকাগুলি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেল বা সন্ধ্যার পরের দিকে। এদিকে দক্ষিণ 24 পরগনা ছাড়াও এদিকে মোটামুটি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, হলদিয়া, বেলদা, খড়গপুর এবং বালিচক, ঝাড়গ্রাম জেলা, গোটা ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চাকুলিয়া, গোপীবল্লভপুর এসব অংশেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। হাওড়া হুগলিতেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা এবং পশ্চিমের পুরুলিয়া, সোনামুখী, খত্রা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এবং গুসকরা, বোলপুর, পূর্ব বর্ধমান জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম, রামপুরহাট, বোলপুর, এদিকে মুর্শিদাবাদের গোটা মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং জঙ্গিপুর, রামপুরহাট এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলার এবং পান্ডুয়া, চাকদহ, বগুলা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর এলাকা, এদিকে খড়দহ এসব অংশ, এছাড়া এদিকে বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, বিশেষ করে এইসব জেলাগুলিতেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে হাওড়া, হুগলি এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতে মূলত ঝড় বৃষ্টির পরিমাণটা কম থাকবে, হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা থেকে শুরু করে মেহেরপুর এলাকা এবং কলাপাড়া এইসব অংশ, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালীর দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের কিছু কিছু অংশে 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে, তবে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, আরও দ্বিগুণ বাড়বে। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে বাংলাদেশের মেহেরপুর, ঢাকা শহর, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং বরিশালের দিকটাও, খুলনাও এইসব অংশে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের পর থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো ঝড় বৃষ্টির দাপট বাড়তে থাকবে। এদিকে দুপুরের পর থেকে কলকাতা শহর জুড়ে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহর জুড়ে এবং দক্ষিণ 24 পরগনা। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা শহরে। এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এইসব এলাকাগুলি এবং কুমিরমারি, হলদিবাড়ি, ঝাড়খালি এইসব এলাকা এবং হিঙ্গলগঞ্জ, টাকি এই এলাকাগুলিতে বিশেষ করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টি ভালোই হবে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলাতেও। এদিকে হাওড়া, হুগলির দিকেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শনিবার 6 তারিখ সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলির দিকটা তো ব্যাপক বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 6 তারিখ বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এবং কলাপাড়া এবং এদিকে মতিরহাট এইসব অংশে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে 2 দিনাজপুর এবং মালদহর দিকে।